তখন ওর অবস্থা কি হবে? আল্লাহ নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পর উম্মতের জন্য চিন্তা করলো। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন উম্মতের জন্য বড় চিন্তা। এরে আল্লাহর বান্দা, আর ওই নবীর আদর উম্মত আজকে নবীরে গালি দেয়, তোমার দিলের মধ্যে ব্যথা লাগে না? তুমি নবীর সুন্নাত দাড়িটা কেটে কেটে আমার নবীর কলিজার মধ্যে আঘাত দাও। মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বড় অসুস্থ হয়ে পড়ে গেল। মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাও। আল্লাহর নবীকে মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয়। নবী একটা উঁচু পাথরের মধ্যে বসে গেল। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, তবে আমার মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। ও সাহাবীরা শুনো, তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা? কারো আমি নবী কারো ঋণ নিয়া কবরে যেতে চাই না। আল্লাহর পয়গম্বর আবার আওয়াজ দিয়ে বলেন, সাহাবীরা শুনো, বলো আমার কাছে কিছু পাইবা কিনা বলো। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহ নবী বলে, কি পাইবা বলো। ওই সাহাবী ডাক দেয়া বলে, ও নবী আমার, আপনি একদিন আমার কাছ থেকে 3 দিরহাম নিয়েছিলেন। আপনার কাছে একটা ভিক্ষুক এসেছিল, আপনার কাছে ভিক্ষা চেয়েছিল, আপনার হাতে টাকা ছিল না, কিন্তু আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষুককে দিয়েছেন। ও পয়গম্বর, ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়া দেন। এরে আল্লাহর বান্দা, নবীর সাহাবী ফজলকে ডাক দিয়ে বলে, ফজল, এই সাহাবীকে তুমি 3 দিরহাম দিয়া দাও। ফজল সাহাবীকে 3 দিরহাম দিয়া দেয়। আল্লাহ নবী আবার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, বলো তোমরা আমার কাছে আর কিছু পাইবা কিনা? কারণ আমি কারণ ঋণ নিয়ে তারপরে কবরে যেতে চাই না। হঠাৎ করে আর একজন যুবক আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল, বলে, পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন, আমি আপনার কাছে পাইব। আল্লাহ নবী ডাক দিয়া বলে, তুমি আমার কাছে কি পাইবা বলো। ওই সাহাবী ডাক দিয়া বলো, পয়গম্বর আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আমার কোনো অন্যায় ছিল না, কিন্তু ভুলবশত ওই চাবুকের আঘাত আপনার অজান্তে আমার পিঠের মধ্যে লেগে গেছে। ও নবী আমার, ওই চাবুকের আঘাত আজকে আপনার গায়ের মধ্যে করতে চাই। নবীর সাহাবী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, এরে সাহাবী, তুমি কি পাগল হয়ে গেল নাকি বলো? কেমন করে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা বলো? কারণ আমার নবী তো বড় এতিম। আমার নবী দুনিয়ার জমিনে আসার পর বাবার চেহারাটাও দেখতে পারে না। আমার নবী 6 বছরের কাছে মা হারাইয়া নবী বড় এতিম হয়ে গেল। এরে সাহাবী, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা? তবে তোর যত মনে চায় আমার গায়ের মধ্যে আঘাতটা করে দে, তারপর তুমি আমার নবীর গায়ের মধ্যে আঘাত করিও না। কারণ আমি আবু বকর আমার জীবনের চাইতেও কিন্তু আমার নবীকে আমি বেশি ভালোবাসি। তোমার যত চাই আমার গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাত করিও না। ওই সাহাবী দাঁড়াইয়া মানে, পয়গম্বর আবু বকরের কথা আমি শুনতে রাজি না। ওই চাবুকটা আপনি আনেন, ওই চাবুক দিয়ে এখন আপনার গায়ের মধ্যে আঘাত করতে চাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহ নবী ফজলকে ডাক দিয়ে বলে, ফজল ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখো। এরে ফজল জলদি করে যাও, ওই ফাতেমার ঘরের থেকে চাবুকটা এনে দাও, তাড়াতাড়ি সাহাবীর হাতের মধ্যে দাও।
আমার পিঠের মধ্যে আঘাত করে দিবে, কারণ আমি কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। ফজল দৌড়াইয়া তাড়াতাড়ি ফাতেমার ঘরের কিনারায় দাঁড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ফাতেমা, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়ে বলে, রে ফজল, আমার বাবাই তো বড় অসুস্থ, আমার বাবা এখন চাবুক দিয়া কি করবে বলো? আমার বাবা বিছানা থেকে উঠতে পারে না। ফজল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার বলে, ফাতেমা, আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, এই চাবুক দিয়া আমার এতিম নবীর গায়ের মধ্যে আঘাতটা করবে। ওই যুদ্ধের ময়দানে চাবুকের আঘাত ভুলবশত সাহাবীর গায়ের মধ্যে লেগেছিল, এই চাবুক দিয়ে আজকে আমার এতিম নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চায়। এরে ফাতেমা, জলদি করে চাবুকটা দাও। ফাতেমা চাবুকটা ফজলের হাতের মধ্যে দিয়া দেয়, আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ফজল, চাবুকটা তোমার হাতের মধ্যে আমি দিলাম, চাবুক দিয়ে আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে দিবা না, কারণ আমার বাবার দুনিয়ার জমিনে মা নাই, মায়ের আদর আমার বাবায় ভালো করে পায় না। 6 বছর কালে মাকে হারাইয়া বড় এতিম হয়ে গেল। এরে ফজল, তবে যত খুশি তোমার গায়ের মধ্যে আঘাতটা নিবা, আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে দিবা না। ফজল হাতের মধ্যে যখন চাবুকটা দেয়, ফজল চাবুক নিয়ে আমার নবীর কিনারায় দাঁড়ায় আর বলে, পয়গম্বর, এই চাবুক নিয়ে আসলাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাবুকটা তাড়াতাড়ি সাহাবীর হাতের মধ্যে দাও। আর সাহাবীকে আমার নবী বলে, সাহাবী, জলদি করে আমার পিঠের মধ্যে আঘাত করে দাও, আমি তোমাদের ঋণ নিয়ে কবরে যেতে চাই না। এরে নবীর উম্মতের দল, ওমরের কান্নার আওয়াজ, বেলাল, ওসমান আর এই কান্নার আওয়াজ। ওমর ডাক দিয়া বলে, এরে সাহাবী, আমার পিঠের মধ্যে আঘাত কর, তারপর আমার এতিম নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা না, কারণ এই নবীকে আমি ওমর এত মোহাব্বত করি যে ওমর তলোয়ার নিয়ে আসসালাম, নবীর গর্দানটা কেটে দিব, কিন্তু নবীর নুরানি চেহারার দিকে তাকানোর পর আমি ওমর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তবে আমার গায়ের মধ্যে আঘাতটা করে দাও, আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবা না। সাহাবী দাঁড়াইয়া বলে, ওমর, আমি তোমার কথা শুনবো না, আবু বকর, ওসমান, আলীর কথা আমি শুনবো না। এই চাবুক দিয়ে এখন আমি নবীর গায়ের মধ্যে আঘাতটাই করব। ওদিক থেকে হাসান, হুসাইন, নবীর 2টা নাতি দৌড়াইয়া নবীজির 2 পাশে দাঁড়ায় গেছে আর কয়, যত খুশি আমাদের 2 ভাইয়ের গায়ের মধ্যে আঘাত কর, তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাতটা করিও না। কিন্তু সাহাবী কয়, তোমাদের কারো কথা আমি শুনবো না, এই চাবুক দিয়ে আজকে আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, এরে ওমর, ওসমান, আলী শুনো, ও হাসান, হোসেন শুনো, আজকে বাধা দিও না, এই চাবুক দিয়া তাড়াতাড়ি আমার গায়ের মধ্যে আঘাত করতে বলো। আবু বকর জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে, কারণ নবী না জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমি আবু বকর কার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মনটা ভরব। এরে নবীর উম্মতের দল, ওমরের কান্নার আওয়াজ, হাসান, হোসেন 2টা ভাই কান্না করে আর বলে, নানা জান, যখন আমার আম্মা খাবার দিত না, পেটের মধ্যে যখন ক্ষুধা থাকতো, ও নানা, আপনার চেহারার দিকে যখন একটা বার নজর দিয়া তাকাইতাম, এমনকি 2-3 দিনে ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যাইত। এমন করে করে হাসান হুসেনের কান্নার আওয়াজ। মায়ার নবী ডাক দিয়ে বলে, এরে বেলাল, আবু বকর, ওসমান, আলী, তোমরা বাধা দিও না, চাবুকটা তাড়াতাড়ি তার হাতের মধ্যে দিয়া দাও। ওই সাহাবীর হাতের মধ্যে যখন চাবুকটা দিয়া দিল, চাবুকটা হাতের মধ্যে নেওয়ার পর
আস্তে আস্তে করে আমার নবীজির পিছনে দাঁড়াইয়া যায়। এবার নবীজির পিছনে দাঁড়াইয়া বলে, পয়গম্বর, এই চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগেছিল, ও নবী আমার, তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না। এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, জলদি করে গায়ের জামাটা খুলে দেন, কারণ আমার গায়ের মধ্যেও জামা ছিল না, আপনার গায়ের মধ্যেও জামা থাকতে পারবে না। আমার নবীর হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয়। ওমরকে ডাক দিয়া বলে, ওমর, একটু তাড়াতাড়ি জলদি করে আমার গায়ের জামাটা খুলে দাও। আস্তে করে আমার নবীর গায়ের জামাটা খুলে দেয়। ওই সাহাবী চাবুক নিয়া নবীর পিছনে দাঁড়ায়। এরে আল্লাহর বান্দা, চাবুকটা হাতের মধ্যে নিয়া যখন নবীর পিছনে দাঁড়াইয়া যায়, সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে গড়ায় আর কাঁদে। এরে আল্লাহর বান্দা, চাবুকটা আস্তে করে জমিনের মধ্যে রাইখা ওই সাহাবী রাসূলের পিছন থেকে দুই বগলের তলে দিয়া হাত দুইটা এমন করে ঢুকাইয়া আবার নবীকে বুকের মধ্যে জড়ায়। নবীকে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার গায়ের মধ্যে চাবুক দিয়া আঘাত করতে আসি নাই। এই কথা বলে নবী পিছনে নবুয়তে মোহরের মধ্যে ঠোঁট দুইটা লাগাই একটা চুম্বন দিয়া দিছে। এরে আল্লাহর বান্দা, চুম্বন দিয়া আমার নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আমি আঘাত করতে আসি নাই। ও পয়গম্বর, গুনার কারণে আমার জবানটা বড় নাপাক, গুনার কারণে আমার হাত দুইটাও বড় নাপাক, গুনাহ করার কারণে আমার শরীরটাও বড় নাপাক। ও নবী আমার, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইয়া চুম্বন দিলাম। এর আগুন এই শরীরের মধ্যে আর কোনোদিন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মতের দল ওই ঠোঁট দুইটা লাগাইয়া নবীর নবুয়তে মোহরের মধ্যে চুম্বন দিয়া দিল। আর পুরা শরীরটা আমার নবীর শরীরটা ধরে আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া নিল। এরে আল্লাহর বান্দা, এখন সাহাবীর দিলের মধ্যে এমন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, এরে যুবক, তোমার হাতে ধরেও বলে যাই রে যুবক, তোমার পা ধরে বলে যাই রে যুবক, তুমি দাড়িটা কাইটা আমার নবীর কলিজার মধ্যে আঘাত দাও। অথচ যাদের মাথার মধ্যে টুপি থাকবে, যাদের গায়ের মধ্যে লম্বা জামা থাকবে, যারা নবীর সুন্নাত তরিকায় চলবে, যাদের মুখের মধ্যে দাড়ি থাকবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার গুলো কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহর নবী তাদের ডেকে ডেকে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করাইয়া দিবে। আর যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতের মধ্যে না ডুববে, ততক্ষণ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। এর নবীর আশিকের দল, মায়ার নবী বিদায় হয়ে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে আল্লাহর নবীর শাহিদ। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীর চেহারার দিকে তাকানো দেখি বারবার আল্লাহর নবীর ডানে কাত হয়, আবার বামে কাত হয়ে যায়, আবার নবীর চেহারাটা আবার ঘামে পুরো শরীরটা ভিজে যায়। আমি রাসূলের গায়ের মধ্যে একটা চাদর দিয়া ডেকে রাখলাম। হঠাৎ করে দরজার কিনারায় এসে কে জানি আওয়াজ দেয়, কে জানি আয়েশা আমার নবীকে সালাম দিয়া দিল। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, আজকে কে জানি আমাদের ঘরের দরজার সামনে দাঁড়ানো। ও নবী আমার, এই ব্যক্তি আমার মনে হয় মদিনার কোন মানুষ হবে না। আল্লাহ নবী চোখের পানি গুলো জর জর করে জমিনের মধ্যে ভরে আর ডাক দিয়ে বলে, ফাতেমা, দরজাটা খুলে দাও, আসার জন্য তুমি নিষেধ করিও না, বাধা দিও না। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, এ আমার ঘরের মধ্যে সামনে দাঁড়ানো, ঘরে ঢোকার জন্য কে অনুমতি চায় একটু বলে দেন। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ফাতেমা, এখন যেই ব্যক্তি ঘরের দরজার সামনে দাঁড়ানো, এই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকতে কারো অনুমতি লাগে না। তবে কেন অনুমতি চাই জানো?
তার একমাত্র কারণ আমি নবীর সম্মানার্থে ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি চাই। তবে ঘরে ঢুকতে অনুমতি লাগে না। ও ফাতেমা, এই ব্যক্তি একবার যার কাছে আসে আর দ্বিতীয়বার তার কাছে আসা লাগে না, তবে তুমি তাকে ঢুকতে বাধা দিও না। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার বলে, আব্বা জান, কে ঘরের সামনে দাঁড়ানো বলেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আজরাইল ঘরের সামনে দাঁড়িয়ে গেছে, আমি বুঝি আর দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো না। এর নবীর উম্মতের দল ফাতেমাও কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা, তুমি কান্না করবা না, কারণ তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না। ও ফাতেমা, কান্না বন্ধ করে দাও। কিন্তু ফাতেমাও ডাক দিয়া বলে, আব্বা জান, আপনার চোখে আপনার চেহারার দিকে আমি যখন তাকাইতাম ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ও নবী আমার, ঘরের মধ্যে খাবার থাকতো না, হাসান হুসাইনকে পাঠাইয়া দিতাম, যা তোর নানার কাছে চলে যা। আপনার চেহারার দিকে যখন তাকাইতো হাসান হোসেন আইসা আবার খাবারের কথা বুইলা যাইতো। আব্বা জান, আপনি চলে গেলে আমি কাকে বাবা বলে ডাক দিব? মায়ার নবী ডাক দিয়া বলে, ফাতেমা, কান্না করিও না, তবে আমার কথা বলতেও বড় কষ্ট হয়। ও ফাতেমা, তোমার কানটা একটু আস্তে করে আমার মুখের সামনে লাগাও। ফাতেমার কানটা যখন নবীর মুখের সামনে আনলো, আমার নবী আস্তে আস্তে করে বলে দিল, ও ফাতেমা, তবে কান্না করা লাগবে না, তার একমাত্র কারণ আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সর্বপ্রথম আমার বংশের থেকে ওই আল্লাহ তাআলা তোমাকে বিদায় করিয়া তারপরে জান্নাতের মধ্যে আগে তোমার সঙ্গে দেখা করাইয়া দিবে। ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও ফাতেমা, তোমার বাবা কি বললো একটু শোনাও। যেই কথা শোনার পর তোমার কান্না বন্ধ হয়ে গেছে। ফাতেমা ডাক দিয়া বলে, আম্মা জান, আমার আব্বা জান বলেছেন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আবার আগে বংশের থেকে আমাদের আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এরে আল্লাহর বান্দা, ফাতেমা ডাক দিয়া বলে, আম্মা জান, এই জন্য আমি কান্না বন্ধ করে দিলাম, আমার আর বুঝতে বাকি নাই, বাবাই দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমিও আর বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো না। এরে নবীর আশিকির দল আজরাইলকে মায়া নবী ঘরে ঢোকার অনুমতি দেয়। আজরাইল আস্তে করে সালাম দিয়া নবীর কাছে বসে গেল, একটা হাত আমার নবীর বুকের মধ্যে রাখলো আর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? মায়ার নবী ডাক দিয়ে বলেছে, আজরাইল, আমি এখন কিছুই বলতে পারবো না। আজরাইল ডাক দিয়া বলে, নবী আমার, কেন আপনি কিছুই বলতে পারবেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, বলো আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? আমার গুনাহগার উম্মত গুলো গুনাহ করবে, না জানি আল্লাহ বড় বড় আযাব দিয়া ধ্বংস করে দেয়। এরে আল্লাহর বান্দা, আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে যাইয়া জানাইয়া দাও, আর গুনাহগার উম্মতের চিন্তা আমার বন্ধুর করা লাগবে না, বরং আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। কই গুনাহ করবে, তারপর আমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করব না, কারণ আমি আল্লাহ অপেক্ষা করব দেখিনি বান্দা আসে আর আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। অথচ আমরা গুনাহ করতেছি, গুনাহ কইরেই বেড়াই, তওবার কোনো খবর নাই। বান্দা গুনাহ হয়ে গেছে, তওবা করে নাও, আবার গুনাহ হয়ে গেছে, আবার তওবা করে নাও। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি রোজায় রইলাম করিয়া, তোমারি রোজায় রইলাম করিয়া। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর কাছে তওবা করে নিবা। আর আল্লাহর কাছে বান্দা যখন খাঁটি দিলে তওবা করে নেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আর নবীর আশিকের দল, মানুষের হক গুলো নষ্ট করবা না, কারণ আমার নবী শেষ বিদায় বেলা চিন্তা করলো মানুষের হক নিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না। কারণ আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে একদল মানুষ বড় আমলে ঘাটতি নিয়ে দাঁড়াবে। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম তার আমল দেখে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাবে। কারণ আমল নামার মধ্যে নামাজের নেকি থাকবে, আমল নামার মধ্যে হজের নেকি থাকবে, আমল নামার মধ্যে যাকাতের নেকি থাকবে। তবে আল্লাহ বলবে বান্দা জান্নাতের মধ্যে চলে যাও। হঠাৎ করে একদল পাওনাদার দাঁড়াইয়া বলবে আল্লাহ তোমার বান্দাকে জান্নাতে দিতে পারবা না। আল্লাহ বলে কেন তুমি আজকে বাধা দাও? ওদিক থেকে ওই পাওনাদার ডাক দিয়া বলবে আল্লাহ তোমার বান্দার জমিন আমার জমিন কাছাকাছি ছিল, আমার এক হাত জমিন দখল করে গেছে। আল্লাহ দুনিয়ার মানুষের কাছে গেলাম বিচার পাইলাম না, তবে দুনিয়ায় তাইকা বিচারটা তোমার কাছে দিয়েছিলাম। আল্লাহ বিচার না করে আজকে তুমি জান্নাতে দিতে পারবা না। আল্লাহ বলবে এই ব্যক্তির পাওনা দিয়া দাও। আর এক দল বলবে আল্লাহ আমি টাকা পাইতাম। আল্লাহ বলবে এই ব্যক্তির টাকা দিয়া দাও। এমন দিতে দিতে আমল নামা বড় শূন্য হয়ে যাবে, আমল নামার মধ্যে আর কোনো নেকি থাকবে না। কিন্তু আরো পাওনাদার দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে এখন আর কি দিবা? কিন্তু পাওনাদার দাঁড়ানো। আল্লাহ বলবে যেহেতু আমল নামার মধ্যে আর কোনো নেকি নাই, তাহলে এই বান্দার গুনাহগুলো এখন তোমার আমল নামায় আনো। এরে মুমিন, বড় আমল নিয়ে ওঠার পর আল্লাহ নবী বলেন এই ব্যক্তি বড় অসহায় হয়ে যাবে, নিজের হাতকে নিজের গোশতগুলো নিজে চিবাইয়া চিবাইয়া খাবে। আর বলবে উলামায়ে কেরাম বলেছিল কেন উলামায়ে কেরামের কথা মানলাম না, কেন উলামায়ে কেরামদেরকে বন্ধু বানাইলাম না, কেন রাসূলের সুন্নাত তরিকায় চললাম না। বান্দা বড় আফসোস করতে থাকবে। এর নবীর আশিক যদি না খাইয়াও মারা যাও, তারপর মানুষের হক নষ্ট করবা না, হালাল পথে উপার্জন করবা। অল্প যদি রিজিক হয় আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়া পুরা ঘরটা ভরপুর করে দিবে। এই জন্য নবীজি 3 দিন পর্যন্ত দিনের কাজ কইরা মসজিদের নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, কিন্তু ঘরের মধ্যে খাবার নাই। 3 দিন পর্যন্ত খাবারও খেতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। সাহাবায়ে কেরাম রাসূলের চেহারার দিকে তাকানো কিচ্ছু বলে না। হঠাৎ করে রাসূলের সাহাবী জাবের মসজিদে নববীর মধ্যে ঢুকে যায়। নজর করে দেখতে পায় সাহাবায়ে কেরামের মুখটা বড় শুকনা দেখা যায়। জাবের ডাক দিয়া বলে তোমাদের মুখ কেন শুকনা দেখা যায়? তোমরা কি খাবার খাও না? সাহাবীরা ডাক দিয়া বলে জাবের আমাদের দিকে তাকায়ও না, একটু এতিম নবীর চেহারার দিকে একটু তাকাও। জাবের যখন আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর চেহারাটা বড় শুকনা দেখতে পায়।
আস্তে করে নবীর কাছে বসে গেল, কয় পয়গম্বর আপনার চেহারা বড় শুকনা দেখা যায়, আপনি কি খাবার খান না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যাবেন 3 দিন পর্যন্ত খাবার পাই না, আমিও খেতে পারি না, সাহাবীরাও খেতে পারে না। জাবের আবার দৌড় দিয়া বাড়ির মধ্যে চলে গেল, বিবিকে ডাক দিয়া বলে, বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার ঘরের মধ্যে অল্প একটু আটা আর সামান্য একটু বকরির গোশত আছে। জাবের ডাক দিয়া বলে, বিবি এই বকরির গোশত রান্না করো আর আটা দিয়া রুটি বানাও, আমার নবীকে আমার বাড়ি মেহমান বানাইবো। আবার জাবের দৌড়াইয়া মসজিদের নববীর মধ্যে চলে গেল, নবীর কানের সঙ্গে জাবের মুখটা লাগাইয়া বলে, ও পয়গম্বর অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদটা না পায়, আজকে আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন। এর নবীর উম্মতের দল। জাবের বলে, নবী আমার, তবে আমি আপনাকে একাকে দাওয়াত করলাম, অন্য সাহাবীরা যেন সংবাদটা না পায়, কারণ ঘরের মধ্যে তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই। মায়ার নবী যখন জাবের দাওয়াতটা পাইল, আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম আর চিন্তা করা লাগবে না, আজকে আমরা সবাই মিলে জাবেরের বাড়ি মেহমান হব। জাবেরের মুখটা মলিন হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়ি চলে গেল, বিবিকে ডাকতে বলে, বিবি বড় সর্বনাশ হয়ে গেল। জাবেরের বিবি বলে, স্বামী আমার কেন, কি হয়েছে বলেন। জাবের ডাক দিয়া বলে, বিবি আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমি আমার নবীকে একা দাওয়াত করলাম, কিন্তু মায়া নবীর সামনে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম বসা। আল্লাহ নবী তো সকল সাহাবীদের দাওয়াত করে দিয়েছেন। জাবেরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার আপনার চিন্তা করা লাগবে না, কারণ আপনি বুঝে শুনে আমার নবীকে দাওয়াত করেছেন, আমার নবীও বুঝে শুনে তারপরে সাহাবীদের দাওয়াত দিয়েছে। কেমন বিবি আর কেমন স্বামী। আরে আল্লাহর বান্দা, জাবেরের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার আপনার চিন্তা করা লাগবে না, নবী বুঝে শুনে তারপর দাওয়াত দিয়েছে। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে জাবেরের বাড়ি হাজির হয়ে গেছে। নজর করে দেখতে পায় আল্লাহ নবীর চেহারাটা জাবের যখন দেখলো, জাবেরের আল্লাহ নবী নজর করে দেখতে পায় জাবেরের চেহারা চিন্তাযুক্ত দেখা যায়। নবী ডাক দিয়ে বলে, জাবের কেন চিন্তা করো ভালো। ওরে জাবের কোনো চিন্তা করা লাগবে না, যেই পাত্রের মধ্যে তুমি গোশত রেখেছো ওই পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দিয়া দাও, আর যে পাত্রের মধ্যে তুমি গোশত রেখেছো ওই গোশতের পাত্রটাও ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও। জাবের ঘরের মধ্যে যাওয়ার পর রুটি এবং গোশতের পাত্রটা ঢেকে আমার নবীর হাতের মধ্যে দিয়া দেয়। আমার নবী বিসমিল্লাহ বলিয়া রুটি দেয় আর গোশত দেয়। এমন দিতে দিতে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম পেট ভরে ভরে খাইল। আল্লাহর নবীও রুটি আর গোশত খাওয়ার পর ডাক দেয়া বলে, জাবের এখন যে রুটি আর গোশত আছে তুমি খাও, তোমার সন্তানদেরকে দাও, তোমার বিবি কিনিয়া দাও। জাবের বলেন, আমি রাসূলের হাতের থেকে রুটি এবং গোশতের পাত্র নিয়ে যখন ঘরের ভিতরে গেলাম, আমি নজর করে দেখতে পাই এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোশত এখন পর্যন্ত কমে না। এটা রাসূলের হাতের মুজিজা। আর জাবের বিবিও কেমন কয়, আপনিও বুঝে শুনে রাসূলকে দাওয়াত করছেন, আমার নবীও বুঝে শুনে দাওয়াত দিয়েছে, আপনার চিন্তা করা লাগবে না, কারণ রাসূল বুঝে শুনে দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলাই ফয়সালা করে দিবেন। আর আপনার আমার বিবি হলো কি হইতো, কবে মেহমানদারি তুমি করাইও, আমি গেলাম আমার বাপের বাড়ি, ঘরের ভিতর খানা আছে 2-3 জনের, আইব 50-60 জন, কেমনে খাওয়াইবা, তোমার খাওয়ান তুমি খাওয়াই, আমি গেলাম। সাধারণত ঘরের মধ্যে বিবিরে না কই একজন মেহমান লইয়া গেলি তো খানা বন্ধ,
নিজের মেহমানে তো বন্ধ হবে, নিজেরটাও বন্ধ হয়েছে। আমরা জিগে ইতাফার আনবা না, আন্দাজে আনছো গা। অত রসুল বলেন যে ঘরের মধ্যে মেহমান ঢুকলো ওই ঘর ওয়ালাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর আমরা মেহমান দেখলে ভয় পাই। একটা মানুষকে একটা চা খাওয়াবেন, এক বেলা নাস্তা করাইলেন, এক বেলা খাবার খাওয়াইলেন, এর উসিলা করে আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। অথচ আমরা চিন্তা করি পকেটের টাকা কমে যাবে, আমরা চিন্তা করি খাবার আমার ভাগেরটা কমে যাবে, কিন্তু না, অল্প খাবারও যদি হয় আপনি যেই তৃপ্তি পাবেন, কিন্তু আপনি কোটিপতি হইলো ঘরের মধ্যে অনেক খাবার আছে সামনে থাকবে, এত তৃপ্তি আপনি পাবেন না। এটার বাস্তব প্রমাণ আমরা রমজান মাসে দেখবেন, সামনে যখন ইফতার গুলো আসে, যখন 3 জনের ইফতারের জায়গায় 5 জন বই, তখন পানি গ্লাসটা আগে লইয়া বয়, শরবতের গ্লাসটা পাই না পাই, এমন ক্ষুধা থাকে, এমন চাহিদা, মনে চায় যে ইফতারি তো 5 জন, আর 2-3 জনের ইফতারি বইছে 5 জন, এত আমার একলার লাগবে। শরবতে 1 গ্লাস, আমার তো শরবতের পিপাসা আছে 2-3 গ্লাস, কত জানি চাহিদা, মনে চায় যে পানি মনে হয় 1 জগ খাইয়ে ফেলাম, কিন্তু না, 1 গ্লাস শরবত পান করার সাথে সাথে পুরা খিদা সাথে সাথে নিবারণ হয়ে যায়। অল্প খানার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। আর ঘরের মধ্যে বরকত আসবেও বা কিভাবে? কারণ ঘরে এমন বিবি আনলাম যেই বিবিকে যত দেই তত বলে নাই নাই নাই। এই জন্য রাসূল বলেন, সংসারের মধ্যে যখন বিবি অশুকরিয়া করবে, মালিকের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা ওই ঘর থেকে রিজিকের বরকত উঠাইয়া নিয়ে যাবে। আর বেশি বেশি বেশুকর করে মহিলারা, এত কিছু দেওয়ার পরে কিছু নাই, কিছু নাই। স্বামী স্ত্রী দেখবেন, স্বামী স্ত্রীর জন্য এত কিছু করে, একদিন ঝগড়া লাগছে, কইবে এই বেটার ঘরে আমার জীবনও শান্তি হইল না, একদিনের ঝগড়ায় সব শেষ হয়ে গেল। এর নবীর উম্মতের দল। এই জন্য বিবাহ যখন করতে যাব 4 গুণ দেখে বিবাহ করব। কয় গুণ? 4 গুণ দেখে বিবাহ করব। ঘরের মধ্যে কোনো অশান্তি আসবে না, ঘরের মধ্যে ঝগড়া হবে না, মারামারি কাটাকাটি হবে না, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিবে। এই জন্য পয়গম্বর সুলাইমান বিবাহ করার বয়স হয়ে গেল, রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দিল, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়। এরে যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমার ঘরের মধ্যে কোনো অশান্তি আসবে না, তোমার ঘরের মধ্যে কোনোদিন অভাব হবে না, তোমার ঘরটা আল্লাহ তাআলা শান্তি দিয়া ভরপুর করে দিবে। সুলাইমান পয়গম্বর ঘোষণা দিয়া দেয়, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, তবে 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। রাজ্যের আনাচে কানাচে সংবাদটা চলে গেল, এরে আল্লাহর বান্দা, ওই রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যে যখন সংবাদটা চলে গেল যে সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, জেলে চিন্তা করলো, আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দান করেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন। সুলাইমান পয়গম্বর যেহেতু 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে, অনেক সময় দেখেন না, বাবাই গরিব কিন্তু মেয়েটা হাফেজা হয়ে গেছে, বাবাই রিক্সা চালায়, ছেলেটাকে বড় আলেম বানাইছে। জেলে চিন্তা করলো, আমার মেয়েটার মধ্যে 4টা গুণ। এরে যুবক ভাই, 4টা গুণের কথা বইলে শেষ করে দিমু, কারণ নতুন বছর শুরু হয়ে যাবে। যদি নতুন বছর বিবাহ করতে চাও, এই 4 গুণ মেয়ে দেইকা বিবাহ করবা, কোনদিন ঘরের মধ্যে অশান্তি আসবে না। সুলাইমান পয়গম্বর যখন এমন ঘোষণাটা দিয়া দিল, এরে আল্লাহর বান্দা, ওই জেলের কানের মধ্যে সংবাদ চলে গেল। জেলে চিন্তা করলো, আমার মেয়ের মধ্যে তো আল্লাহ 4টা গুণ দান করেছে, তাহলে আমিও সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাবো। তবে বাড়িতে যাওয়ার পর বিবির সঙ্গে পরামর্শ করলো,
এর বিবি পয়গম্বর সুলাইমান 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমাকে সুন্দরী রূপসী আল্লাহ যে মেয়েটা দান করেছে, আমার মনে হয় এই মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। তবে আমার মেয়ের বিয়ার প্রস্তাব আমি সুলাইমানের কাছে পাঠাইব। ওদিক থেকে জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী না, কারণ সুলাইমানকে আল্লাহ বড় টাকার মালিক বানাইলো, আমাদেরকে আল্লাহ তাআলা গরিব বানাইলো, এটা কোনোদিন সুলাইমান পয়গম্বর মেনে নিবে না। এর স্বামী আমার, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই, আমরা গরিব আছি, গরিবই থাকি। ওদিক থেকে জেলেও চিন্তা করলো, আসলে তো কথা সত্য, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই। কিন্তু আওয়াজ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দেয়া বলে, মা চিন্তা করা লাগবে না, ওই সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব পাঠাইবো যে আল্লাহ সুলাইমানকে বড় টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকেও কবুল করে নিতে পারে। মেয়েটা বিয়ার প্রস্তাব সুলাইমানের কাছে পাঠায়। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর বিয়ার প্রস্তাবের চিঠিটা পাইয়া দেখতেছে 4 গুণওয়ালা মেয়ে পাইলো, তবে সকল মন্ত্রীদেরকে ডাকলো, আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, দেখো মেয়েটার ঘর কোথায়। হঠাৎ করে একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। ওদিক থেকে সুলাইমান নবী ডাক দেয়া বলে, কেন পারবো না? ওই মন্ত্রী ডাক দিয়ে বলে, ও বাদশাহ মহারাজ, কেমন করে বিবাহ করবেন? কারণ এই মেয়েটার বাবা এত গরিব মানুষ, একজন জেলে নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়, এই জেলের মেয়েকে আপনি নবী হইয়া বিবাহ করতে পারবেন না। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কথা সত্য, কেমন করে আমি একটা গরিবের মেয়েকে বিবাহ করব? এই চিন্তা করার পর বিয়ার প্রস্তাবে চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আল্লাহর কাছে কাজটা বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ বলে, পয়গম্বর সুলাইমান এমন বাপটা কেন আনলেন? কারণ ক্ষমতার মালিক আমি আল্লাহ আপনাকে বানাইলাম, কেন আপনার দিলের মধ্যে এমন বাপটা চলে আসলো? ওদিক থেকে খবর যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, মেয়েটাও 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক সুলাইমানকে তামাম দুনিয়ার বাদশা বানাইছো, সুলাইমানকে নবুয়তি দান করেছো, আয় আল্লাহ আমি গরিবের সন্তান দেখিয়া সুলাইমান পয়গম্বর আমাকে বিবাহ করতে রাজি হয় নাই, তবে আল্লাহ আমি তোমার কাছে বিচারটা দিলাম, ওই সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে না। আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছে। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যায়। কয় কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? কয় এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছিল। মুসা নবীর মুজিজা ছিল হাতের মধ্যে লাঠি, লাঠি দিয়া যখন পানির মধ্যে আঘাত করত, 2 পাশের পানি 2 দিকে ভাগ হইয়া মাঝখান দিয়া সুন্দর রাস্তা হয়ে যাইত। আর সুলাইমান পয়গম্বরের মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি, বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধু মাতে খাতে মাসদাওয়া পরি। এর নবীর আশিকের দল আর মুফাসসিরিন কেরাম বলেন, আমাদের নবীকে আল্লাহ একটার 2টা মুজিজা দান করে নাই, কয় আখির নবীকে আল্লাহ কমপক্ষে 1000 মুজিজা দান করেছে। এদিকে যাব না, সুলাইমান পয়গম্বর এখন আল্লাহর পরীক্ষা সুলাইমান নবীর উপর শুরু হয়ে গেল। তাই কেমন পরীক্ষা শুরু হয়? আল্লাহ বলে, পয়গম্বর সুলাইমান
আপনাকে যে আমি আংটি দিলাম, আংটির মধ্যে আল্লাহ কিছু হুকুম জারি করে দিল, আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেছে, আংটি কার কাছে রাখবো? তবে একজন বিশ্বস্ত একজন খাদেম রাইখা দিল। যখন সুলাইমান পয়গম্বর চলে যাইতো, আংটিটা খাদেমের কাছে দিয়া যাইতো, আবার আয়েশা বলতো আংটি দাও, আংটি চাইতো তো আংটি দিয়া দিত। এরে আল্লাহর বান্দা, কিন্তু একদিন ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো, সুলাইমান নবীর আংটিটা কেমন করে চুরি করা যায়। যদি আংটি চুরি করা যায় আর সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। তবে একটা কৌশল খাটাইলো, যখন সুলাইমান নবী খাদেমের কাছে আংটি দিবে, আমি সুলাইমান আকৃতি ধরার পর খাদেমের কাছে আংটিটা চুরি করব। এর নবীর উম্মতের দল, সুলাইমান নবী খাদেমের কাছে আংটি দিয়া চলে যায়। ওই চালাক শয়তান জিনটা সুলাইমানের আকৃতি দইরা খাদেমরা একা, খাদেম আংটি দাও। আংটি চাইছে তো আংটি দিয়ে দিস। আংটিটা হাতের মধ্যে নিয়ে তোমার ডাক দেখে, খাদেম তুমি চলে যাও, তোমার পথে আর তোমার লাগবে না, কারণ আমি এখন রাজ দরবারে চলে গেলাম। তবে একটা সংবাদ শুনাইয়া যাই। কি সংবাদ? ওই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে ভেজাল লাগবে। আংটি হাতের থেকে নিয়ে গেল, আংটি নিয়ে রাজ দরবারের মধ্যে চলে গেল, রাজ সিংহাসনের মধ্যে বসে গেল। রাজ সিংহাসনের মধ্যে বসার পর আবার ঘোষণা দিয়া দেয়, ও রাজ্যের মানুষ, তবে শুনাও, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা। ভালো করে এমন রিসা রাজ সিংহাসনে বসে যায়। সুলাইমান পয়গম্বর আয়েশা খাদেম রে কয়, খাদেম আংটি দাও। কয় কি আংটি দিব? কয় কে আমি যে আংটি রাখছিলাম আংটিটা দিয়া যাও। কয় আংটি তো সুলাইমান, আংটি সুলাইমান নিয়ে গেছে, তুমি কে? আরে আমি তো সুলাইমান, চিনো না? খাদেম কয় তাহলে তুমি কি নকল সুলাইমান না? সুলাইমান পয়গম্বর কয় রে সর্বনাশ, কি উল্টা পাল্টা বলতেছ। খাদেম ডাক দিয়ে বলে, সুলাইমান আংটি নিয়ে সুলাইমান রাজ দরবারে চলে গেল। সুলাইমান পয়গম্বর পাগলের মতো রাজ দরবারের দিকে দৌড়ায়। হঠাৎ করে নজর করে দেখতে পায় আংটিটা দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়। পরে একটা বছর কাছাকাছি হয়ে গেল। একদিন ছেলে চিন্তা করলো ছেলের কপাল তো খুব ভালো, কারণ একটা বছর এই ছেলেটা আমার বাড়ি কাজ করে করে জীবনটা চালায়। এই ছেলেটাকে দেখতে খুব সুন্দর দেখা যায়, ছেলেটার চরিত্র খুব ভালো দেখা যায়। তবে আমার মনে হয় এই ছেলেটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। ছেলে ডাক দেয়া বলে, যুবক, তবে আমার দিলের মধ্যে একটা আশা, তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। সুলাইমান নবী ডাক দেয়া বলে, কি বলতে চান? ওই জেলে ডাক দিয়ে বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই। তবে শুনাও, আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি দেখছো নি বলো? সুলাইমান নবী ডাক দেয়া বলে, না না, কোনোদিন আমি তার কণ্ঠের আওয়াজও শুনতে পাই নাই। জেলে ডাক দিয়ে বলে, যুবক, আমার মেয়েটা বালেগা হওয়ার পর এমনকি দুনিয়ার কোন বেগানা পুরুষ তার কণ্ঠের আওয়াজ আজও পর্যন্ত শুনতে পায় না। তবে জেলে ডাক দেয়া কয়, যুবক, তুমি যদি রাজি হও, আমার সুন্দরী মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, যাওয়ার আর কোনো জায়গা নাই, বিয়া করার জন্য রাজি হয়ে যায়। কারণ আমার হাতের মধ্যে আংটিও নয়, আর কোনো ক্ষমতাও নাই, বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। তবে জেলে চিন্তা করলো, আমি তো বিয়ার প্রস্তাব দিলাম, আমিও রাজি, ছেলেও রাজি হলো। তবে বাড়িতে যাইয়া দেখি বিবি রাজি কিনা। বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, এরে বিবি, একটু মতামত দাও, আমার বাড়িতে যে একটা বছর যুবকটা কাজ করে, বলো যুবকের ব্যাপারে তোমার কি ধারণা? জেলের বিবি কয়, এই ছেলে দেখতে অত সুন্দর দেখা যায়, এই ছেলে এত ভালো মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। তবে আমার মনে হয় এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। এখন জেলে কয়, বিবি তুমিও বললা ভালো, আমিও তো দেখলাম ভালো, তবে বিবি আমার মনে চায় আমার মেয়েটাই ছেলের লগে বিয়ে দিতে। বিবি কয়, না না, আমি রাজি না। কয়, কেন রাজি না? আরে আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব,
আমি গরিবের লাগে কেন বিয়া দেব? এই ছেলে তো আমার বাড়ি কাজ করে করে জীবনটা চালায়, আমি তো টাকাওয়ালা দেখে বিবাহ দিতে চাই। এরে আল্লাহর বান্দা, কারণ দুনিয়ার জমিনের মধ্যে নারীদের ভিতরে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য মাঝে মাঝে আমাদের সমাজের মধ্যে দেখবেন একটা দুইটা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। কি রে, কেন হিজরত করছো? আর এই বাচ্চার দিকে তাকাই থাকার কি লাভ? আমার নিজের একটা ভবিষ্যৎ আছে না? এই জন্য আর একজনের লগে ভাইগে গেছে। এর আল্লাহর বান্দা, মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, টাকার লোভ আর স্বর্ণের লোভ। জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি তো টাকাওয়ালা দেখা তারপর বিবাহ দিতে চাই, এই গরিবের সঙ্গে আমি বিবাহ দিতে রাজি না। তাই আস্তে আস্তে জেলেও বুঝা ফালাইছে এই বিবির দিলের মধ্যে টাকার লোভ ঢুকে গেছে। না না, এর কি দিয়ে আস্তে আস্তে বুদ্ধি পরামর্শ দিয়া এখন বিবিকেও রাজি করাইলো। জেলেও রাজি, বিবিও রাজি, ছেলেও রাজি, দরকার শুধু একজন কাজীর। সকাল বেলা কাজী আইনা বিবাহ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, কিন্তু ঘরের মধ্যে কোনো খাবার নাই। আজকে তাদের বাসর রাত, বাসর ঘরটা সাজাবে এমন কোনো ব্যবস্থা নাই। তবে জেলে বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে খাবারের ব্যবস্থা করব? নতুন জামাই ঘরের মধ্যে খাবারও নাই, আবার কেমন করে নতুন জামাইরও বলি চলো মাছ ধরতে যাবো, তাও তো বলা বড় কষ্টকর হয়ে গেল। তবে আজকে তাদের বাসর রাত, ওদিক থেকে দেশের অবস্থা 12টা বাইজা গেছে। কয় কি 12টা? কই চালাক শয়তান জিনটা হাতের মধ্যে আংটিটা নিয়া তারপর রাজত্ব চালায়। কয় চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারি কাটাকাটির হিংসা বিদ্বেষের অভাব নাই। লোকেরা বলে আমগো সুলাইমান তেমন জুলুম অত্যাচার করতে পারে না। এরে আল্লাহর বান্দা, তবে সুলাইমান নবীর একজন খাদেম ছিল, জিনদের মধ্যে একটা সরদার। ওই খাদেম চিন্তা করলো, সুলাইমান নবী একটা বছর আমাকে ডাকে না, তবে আজকে সুলাইমানের রাজ দরবারে যাব, দেখবো সুলাইমান নবী আমার উপর রাগ করলো কিনা। যখন সুলাইমান পয়গম্বরের রাজ দরবারে হাজির হয়ে গেল, ওই সুলাইমান নবীর খাদেম জিনটা নজর করে দেখতে পায়, এ তো আসল সুলাইমান ক্ষমতার মধ্যে নাই, এ তো নকল সুলাইমান বসে বসে রাজত্ব চালায়। সুলাইমান পয়গম্বরের খাদেম ডাক দিয়া বলে, এর জিন তুই কেন রাজত্বের মধ্যে বসা, তুমি কেন সিংহাসনের মধ্যে বসা? আমগো সুলাইমান কই? আমগো সুলাইমানের কথা বলো। এই চালাক জিনটাকে খাইছে, আজকে তো ধরা খাইয়ে গেছি। এতদিন রাজত্ব চালাইছি, কিন্তু আজকে তো বসের কাছে ধরা খাইয়ে গেছি। কয় জিনে জিন চিনে, চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে, আর জমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর আশিকের দল ওই খাদেম জিনটারে দেখে আবার গদি ছাইরা দিছে দৌড়। আগে নিজের জীবন বাঁচাইলে, ক্ষমতার দরকার নাই। যাও চাইছিলাম 41 সাল পর্যন্ত থাকমু, আর তো পারলামই না, বরং এই 24 সালই বিদায় হইতে হইছে। কি কর? ওই 41 সালের আগে আর ক্ষমতা ছাড়মই না। আমরাও মনে করছি আজরাইল নাওয়া পর্যন্ত সরবেও না। আল্লাহ কয় তবু সবার ধারণা ভুল। যখন জুলুম শুরু করছে, ওলামায়ে কেরামের উপর যখন নির্যাতন শুরু করে দিয়েছে, জুলুম যখন শুরু করে দিয়েছে, আল্লাহ কয় 41 সাল বাদ দে, 24 সালই তাড়াতাড়ি বলা। এর নবীর উম্মতের দল খাদেম জিনটাকে খাইছে, আজকে ধরা খাই গেছে। তাড়াতাড়ি রাজ সিংহাসন ছাইরা দিছে, দৌড়। সামনে যারা ছিল সুলাইমান নবীর খাদেম কয় তাড়াতাড়ি এরা ধরে, তো বড় বাটফার, আমগো আসল সুলাইমান না। ওই নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ায়। হঠাৎ করে নজর করে দেখতে পায় সুলাইমান নবীর হাতের আংটিটাও হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম কয় তাড়াতাড়ি আমগো নবীর আংটি দিয়ে যা, আংটি কি লেগে তোরাতে। চালাক জিনে চিন্তা করলো আংটি যদি নিয়ে যায় অবস্থা 12টা বাজাই দেবে, তাহলে আংটি দেওয়া যাবে না। তাড়াতাড়ি নিজে বাঁচার জন্য আংটিটা খুইলা ওই নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফালাইছে। আংটি যখন নদীর মাছে খাইলো, এখন ওই মাছটা যেদিকেই যায় মাছের পিছে পিছে হাজার হাজার মাছ দৌড়ায়।
মাছে কয় কি ব্যাপার, কোন তাবিজকে এবার কোন বেজালে ফেললাম, এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম। এর নবীর উম্মতের দল ওদিক থেকে জামাই শ্বশুর দুইজনে পরামর্শ করলো, আজকে বাসর রাত, ঘরের মধ্যে খাবার নাই, বাসর ঘরটা কেমন করে সাজাইব? তবে চলো অন্য দিনের মতো আমরা নদীর মধ্যে মাছ ধরতে যাব। জামাই শ্বশুর দুইজনে মিলে যখন নদীর মধ্যে জালটা ফালায়, আল্লাহর কি কুদরত, ওই মাছটা ঘুরতে ঘুরতে জামাই শ্বশুর জালের মধ্যে ঢুকে যায়, আর ওই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ ঢুকে যায়। কিতাবের মধ্যে লেখে ওই দিন জামাই শ্বশুর দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। মাছ পাইয়া এখন জেলেও খুশি, ওদিক থেকে জামাইও খুশি, দুইজনে মাছ পাইয়া বড় মাছটা জেলে আলাদা করে রাখছে। বাকি মাছগুলো বিক্রয় করার পর দামি দামি মালামাল নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়িতে যায়, ওদের বিবি নজর দিয়ে দেয়, কি রে আজকে তো খুশি খুশি লাগে কা? জেলের বিবি কয় এত খুশি কা? জেলে কয় আর কইও না। কয় কি হইছে? আরে জানো না এই ছেলের কপাল কত ভালো জানো? কয় কেমনে বুঝলা? কয় এতদিন মাছ ধরলাম, কোনোদিন খালি ভিড়ি নাই, সকাল বেলা মেয়েটা বিয়ে দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, পুরা এক নৌকা মাছ পাইছি। জেলের বিবি কয় তাহলে মাইয়াটারও আগে বিয়ে দিলে না, এতদিন তো আমরা টাকার মালিক হয়ে যাইতাম। জেলে কয় তোমারই তো বুঝাইয়া পারি নাই, কত তাবিজ টাবিজ দিয়ে তা ভরানো রাজি করছে, কারণ মহিলা কবিতারে টাকার লোভটা বেশি। এরে আল্লাহর বান্দা, এই জন্য আমাদের সমাজও দেখবেন স্বামীও চাকরি করে, তাতে হয় না, বিবিও আবার চাকরি করে, বউরে দিয়ে সারা চাকরি করে, বড় জীবনের দুনিয়ায় শান্তি পাইব না, ঘরটা আগেই জাহান্নামের টুকরো হয়ে রয়েছে, আর কবরে গেলে তো বিদা শুরু হয়ে যায়। কারণ মহিলারা যদি টাকার মালিক, আপনাদের কষ্ট হইতে আছে, মনোযোগ দিয়ে দেন, বিয়ে শাদীর পরাই কি করো, পড়াইয়া তারপরে তবারক লইয়া এগো দুইজনের বিছানায় ঘুমলা হইতে দিয়ে আমরা জামুগা। স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, জনজন বাম্পার কামায়। স্বামী প্রতিদিন অফিস থেকে আইসা সুন্দর করে ঘরটা গুছায়, বাসা টুসা সুন্দর করে পরিষ্কার রাখে, আর ম্যাডাম সন্ধ্যাবেলা আইসা আরামে খায় আর টিভি রিমোটটা হাতে নিয়ে টিভি দেখে। স্বামী একদিন কয় কি ব্যাপার, সারা বছর হুজুররা এরা বলছে স্বামীর খেদমত করবে স্ত্রী, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এখন তো উল্টো হয়ে গেছে, আমি তার খেদমত করি, আজকে কিচ্ছু করবো না, চুপচাপ। সন্ধ্যাবেলা ম্যাডাম আইছে, মেজাজ গরম, কি ব্যাপার, ঘরটা গুছালো কেন? স্বামী কয় বিবি আস্তে কথা কও, কারণ হুজুর গো কাছে শুনলাম স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত, এখন থেকে তুমি আমার খেদমত করো। ম্যাডাম কয় কোন হুজুরে ফতুয়া দিয়েছে, আবার তার কাছে যাও, যাই ফতুয়া আনো, তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার পান নিচে আমার জান্নাত না, আমার পান নিচে তোমার জান্নাত, তোমার চাইতে তো আমার বেতন বেশি। স্বামী বেচারা ডাক দিয়ে বলে বিবি তবে আর চাকরি করা লাগবে না, তুমি এখন থেকে আমার খেদমত করবা, পর্দায় থাকবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। ম্যাডাম কয় না না, দরকার হলে তোমার সংসার ছাড়বো, তারপর চাকরি ছাড়বো না, কারণ নিজের পায়ে নিজের দাঁড়ানো লাগবে। এমন করে করে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর বান্দা স্বামী ডাক দিয়ে কয় বিবি ঝগড়ার দরকার নাই, রাত্র 12টা বাজে, নতুন বছরও শুরু হয়ে গেছে, আর ঝগড়ার দরকার নাই, তবে চলো ঘুমাইতে যাই, কারণ সকালবেলা অফিস আছে, অফিসে যেতে হইব। দুজন ঘুমাইতে গেছে, ম্যাডাম অন্যদিকে চেহারা ফিরে ঘুমায়, স্বামী বেচারা ডাক দিয়া কয় বিবি অন্যদিকে চেহারা ঘুরেছে, দুঃখ নাই, তবে মশারিটা টানাই দাও। বিবিকে কেন আমি টানাইব? মশারি তোমার টানান লাগবে, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমারই টানান লাগবে। স্বামী কয় না না, তুমি স্বামীর খেদমত করবা, মশারি তুমি টানাইবা। ম্যাডাম কয় না না, তোমার চাইতে আমার বেতন বেশি, মশারি তুমি টানাইবা। দুইজনের মধ্যে আরো ঝগড়া শুরু হয়ে গেছে। এমন ঝগড়াই শুরু হয়ে গেল, স্বামী কয় এমন ঝগড়া শুরু হয়েছে তো মনে হয় ঘুমের মধ্যেও ঝগড়া করবে, তবে কেমন করে আগে মুখটা বন্ধ করতে পারি, আমার মশারি টানানোর দরকার নাই, কারণ মহিলা গো মুখ হলো চায় না মেশিন অটো, একদিন চালু হইলে এটা 7 দিন চলতে থাকে। স্বামীর লাগে একদিন ঝগড়া করছে, 7 দিনে আর স্বামীর লাগে কথা কয় না। এর নবীর উম্মতের দল, স্বামী বেচারা বুদ্ধি করলো, মশারি টানার গুল্লি মার, আগে দিয়ে মুখটা বন্ধ করতে পারিনি। এই বিবি মশারি তোমার টানার লাগবে না, আমারও টানা লাগবে না, একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় দুজন চুপ, যে আগে কথা কইবে হে মশারি টানাইব। ঠিক আছে বিচার মানলাম।
দোনোজন চুপচাপ হয়ে গেছে, কোনো কথা নাই, দোনোজন চুপ। মশাই বরকতে কামড় শুরু করে দিল। উহা শব্দ দুজনের একজনও করে না, কারণ কথা কইলে তো মশারি টানান লাগবে। দোনোজন চুপচাপ হয়ে আছে। রে আল্লাহর বান্দা বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোরার দল সব দাঁড়াই দাঁড়িয়ে দেখতেছে। চুরি করতে হলে কিন্তু জ্ঞান লাগে, বুদ্ধি লাগে। একটা ছিল খুব বিচক্ষণ চালাক চোর, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকাইছে বরকতি চুরি করবো। এরা দুইজন একজন আজকে কথা কইব না। ঘরের মধ্যে চোরার দল ঢুকছে, স্বামীও দেখে বিবিও দেখে, ডাক দেয় না, ডাক দিলি তো মশারি টানান লাগবে। এবার মালামাল গুলো নেয়, গাঠির মধ্যে মালামাল গুলো বাঁধতেছে, কিন্তু ডাক দেয় না, কারণ কথা কইলি মশারি টানান লাগবে। চোরার দল মালামাল গুলো গাঠির মধ্যে বাঁধার পর এখন যখন গাঠিরা মাথার মধ্যে লইয়া রওনা হয়ে যাবে, একটা ছিল গ্রামে ছেঁচড়া চোর, কয় দেই আনছি কি খাইয়া লই, দেয় সুন্দর করে মাছ বাইজে রাখছে, খায়ও নাই আজকে। দুইজন একজনে ঝগড়া কইরা কয় তাড়াতাড়ি খাইয়া পাতিল দুইটা গাঠির মধ্যে ল, 10 টাকা হইলে তো বিক্রি করা যাইব। পাতিল দুইটা গাঠির মধ্যে লইয়া যখন রওনা হয়ে যায়, এই পাতিল দুইটা আবার মহিলা বাপের বাড়িতে খুব শখ করে আনছিল। এখন চোরায় যখন পাতিল নিয়ে রওনা হয়ে যায়, বিবিরার মেজাজ কন্ট্রোল করে রাখতে পারে না, ডাক দেয়া কয় চোরার দল, টাকা পয়সা স্বর্ণ গর্ণ কিছু কিচ্ছু বলি নাই, তাড়াতাড়ি আমার পাতিল রাইখা যা। স্বামী কয় কিল্লিগে কথা কইছ, আগে তাড়াতাড়ি মশারি টানা। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা নিন্দা তিতা আর তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বাড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। নবীর উম্মতের দল এখন জেলে ডাক দেয়া বলে, বিবি আমার এক নৌকা মাছ পাইলাম, বাকি মাছগুলো বিক্রয় করার পর বড় মাছটা আলাদা করে রাখলাম, এই মাছটা বাড়িতে আনলাম। মাছটা তুমি কাটবা না, মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা। মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি কইরা তার স্বামীর মুখে নিজের হাত দিয়া খেতে দিবে। ও পর্দার আড়ালে মা গো, তুমিও যদি দেখো তোমার স্বামী রিস্কা চালাইয়া খেতে কামারে কাজ করে বাড়ি আসছে, আর যদি দেখো তোমার স্বামীর শরীরটা বেবে ঘামের ফোঁটা জমিনে পড়তেছে, অথবা স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, আল্লাহ নবী বলে 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই নারীর আমল নামার মধ্যে দান করে দেয়। আর বর্তমানে মহিলারা 1 গ্লাস পানি দিয়ে কইন, একটা গ্লাস পানি একটু গরম করে দেয়, পিঠাও খাইতে পারেন বৌরাতে। কারণ আপনি তো 4 গুণওয়ালা দেখা বিবাহ করেন নাই, আপনি তো দুনিয়াদার দেখা বিবাহ করছেন। এর নবীর উম্মতের দল জেলে ডাক দিয়ে বলে, বিবি মাছটা তুমি কাটবে না, মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি কইরা তার স্বামীকে খেতে দিবে। এরে আল্লাহর বান্দা, মাছটা যখন মেয়ের হাতের মধ্যে দেয়, মেয়ে যখন বিসমিল্লাহ বলে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, ওই সুলাইমান নবীর আংটি ওই মাছের পেটের মধ্যে পেয়ে যায়। আংটিটা পাইয়া এখন মায়েরও জানায় না, বাবারও জানায় না, কারণ আজকে বাসর রাত, আমার স্বামীর কি হাদিয়া দিব, তাই বাসর ঘরে আংটিটা আমার স্বামীর হাদিয়া দিব। এরে আল্লাহর বান্দা, এই জন্য আংটির খবর মা কেউ জানায় না, বাবা কেউ জানায় না। আংটিটা সুন্দর করে ধুয়ে মুইসা রাইখা দিল। তবে মেয়েটা যখন বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আবার মালিকের কাছে হাতটা বাড়াইয়া বলে, আল্লাহ, একটা বছর
সুলাইমানকে পাওয়ার জন্য তোমার কাছে দোয়া করলাম। আল্লাহ সুলাইমানকে বুঝি দুনিয়ার জমিনে পাইলাম না, তবে আল্লাহ এই বাসর ঘরে ঢুইকা তোমার কাছে হাতটা বাড়াইয়া দোয়া করলাম, যদিও দুনিয়ায় সুলাইমানকে না পাই, জান্নাতের ময়দানে সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে নিও। মেয়েটা দোয়া করছে, জানে না তো যে এটাই সুলাইমান, কারণ নামটা তো এখনো গোপন, এখনো জানে না এটাই সুলাইমান। সুলাইমান পয়গম্বর রাত্রবেলা যখন বাসর ঘরে ঢুকে গেছে, নজর দিয়ে দেয় বিবি কান্না করতেছে। কিরে এত কান্না করে গা? সুলাইমান নবীর উপর একটু সন্দেহ লাগে গেল, এর বিবি কি হারাইছো ভালো, কেন এমন ভাবে কাঁদো? মেয়েটা ডাক দেয়া বলে, স্বামী বলা যাবে না। সুলাইমান নবী ডাক দেয়া কয়, বিবি আমার, আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়ে গেছি, তবে বলো দুনিয়ায় তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা, অর্থাৎ তুমি দুনিয়ার মধ্যে কাউরে পছন্দ করতা কিনা বলো। মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার, পছন্দ করতাম। কয় কার জন্য পাগল ছিলা? কয় এই রাজ্যের বাদশাহ সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেছে, খাইছে আমার জন্য পাগল আর আমি জানি না। কিরে কেন সুলাইমানের জন্য বড় পাগল? মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছিল, তবে সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইলাম, আমাকে তো বিবাহ করে নাই, বরং আমার বিবাহ প্রস্তাবের চিঠিটা পাইয়া রাগ করে আরো চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাই দিস। সুলাইমান নবী আরো বড় মনটা বড় অবাক হয়ে, কিলে তাহলে এই মেয়ে নাকি সেই মেয়ে? এই মেয়ে কি আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছিল? ওই চিঠি কি এই মেয়ে পাঠাইছিল নাকি? বড় অবাক হয়ে গেল। আস্তে আস্তে করে সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করতেছে, বিবি তারপর কি? এখন সব একের পর এক মেয়েটা কইলা কইতেছে। সুলাইমান পয়গম্বর ডাক দেয়া বলে, বিবি আমার, তবে কান্না করা লাগবে না, আল্লাহ বুঝি তোমার দোয়া কবুল করে ফেলাইছে। এর বিবি, দেখি দুনিয়ার জমিনে সুলাইমানের সঙ্গে তোমার পরিচয় করে দাও যায় কিনা, কারণ এখনো তো পরিচয় দেয় না যে আমার নামটাই সুলাইমান। এরে আল্লাহর বান্দা, বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, না না, দুনিয়ার জমিনে আর সুলাইমানকে চাই না, এখন থেকে আপনার খেদমত করার পর তারপরে দুনিয়া থেকে আমি বিদায় হতে চাই। এমন করে করে মধুর মধুর আলাপ জেলে ডাক দেয়া বলে, বিবি তবে চিন্তা করা লাগবে না, সুলাইমানের সঙ্গে হয়তো তোমার পরিচয় হয়ে যাবে। কিন্তু মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী আমার, না না, এখন থেকে আপনার খেদমত করব, তবে আল্লাহর কাছে দোয়া করলাম, যদিও দুনিয়ার জমিনে সুলাইমানকে না পাই, আল্লাহ যেন জান্নাতের ময়দানে সুলাইমানের বিবি হিসাবে কবুল করে না।